বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি পটল ভাজি। পটল বিভিন্নভাবে ভেজে খাওয়া যায়, ডিফারেন্ট পদ্ধতিতে। আজকের এই পটল ভাজি গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। রুটির সাথেও সকালের নাস্তায় এই নিরামিষ পটল ভাজিটি পরিবেশন করা যায়। ভিউয়ার্স, রিনিস কিচেন থেকে বলছি, আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো আমি রান্নায় যাচ্ছি। এখানে আমি 1 কেজি পটল ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এভাবে স্লাইস করে, মিডিয়াম সাইজ, একেবারে পাতলা না একেবারে মোটাও না। এবং আমি পটলগুলো ছিলে নিয়েছি, কেকড়ে নিইনি। তো এখানে আমার 1 কেজি পটল ছিল। এদিকে আমি চুলায় একটা প্যান গরম হতে দিছি এবং পরিমাণ মতো তেল দিলাম। তেল একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি ভাজা জিরা অ্যাড করব 1 চামচের মতো, ফোড়ন দেব। জিরা একটু ফুটে আসলে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো মরিচ কুচি দিব। মরিচ একটু কমই নিতে হবে, কারণ পটল ভেজে অল্প একটু হয়ে যাবে। আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ। লবণ পরিমাণ একটু কম দিতে হবে, পরে চেক করে লাগলে আমি আবার দিয়ে নেব, কারণ পটল রান্না করার পরে অনেকটা কমে আসবে। তো এই পর্যায়ে সামান্য একটু ভেজে নিয়ে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচের সাথে সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ঢেকে রান্না করব মিডিয়াম হিটে। তো 5 মিনিট এভাবে রান্না করার পর পটলগুলো আমার একেবারে সফট হয়ে এসছে। আবার আমি নেড়েচেড়ে দেব। তো এ পর্যায়ে পানিও বের হয়ে এসছে। এখানে আমি কোনো 1 ফোঁটা পানিও ব্যবহার করিনি। সবজি থেকে পানি বের হয়ে সেই পানিতেই সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হবে। কিন্তু হিটটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। বেশি জোরে হিট রাখলে তাড়াতাড়ি পানি শুকে যাবে, সবজিটা সিদ্ধ হবে না। আবার আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দেব। এভাবে শুধু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পালা, আর কোনো এখানে কাজ নাই। তো এভাবে ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে আসবে, এ পর্যায়ে রান্নাটা শেষের দিকে। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটু সাপোর্ট করবেন, আমার পেজটা একটু শেয়ার দিবেন, একটু ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন।